বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ বুধবার থেকে দুই বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় সমুদ্র আজ উত্তাল থাকতে পারে। আজ বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল। নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হবে। বুধবার থেকে আজ টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা। একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলমগ্ন হতে পারে একাধিক এলাকা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলার উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ বুধবার কোন কোন জেলাগুলির আকাশ কী অবস্থা। দেখুন, আজ সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দহ থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খত্রা, গোয়ালতোর সব এলাকার আকাশে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে জেলাগুলির। এবং ওপরের দিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা অতি সামান্য কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন সকালের দিকে থাকছে। তবে এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে চিটাগং এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে টোটাল পুরো কুমিল্লা, খুলনা, বরিশাল অর্থাৎ সব বাংলাদেশের সব জেলাগুলিতেই কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা গড়ালেই আজ কিন্তু ব্যাপক দুর্যোগ চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, এদিকে খড়গপুর, কোলাঘাট, হুগলির আরামবাগ, কলকাতা, চন্দননগর, এদিকে হলদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সব জেলাগুলির আকাশ কিন্তু আরও বেশি পরিমাণে কালো হয়ে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটটা আজ লক্ষ্য করা যাবে আজ বুধবার থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত। আচ্ছা, দেখব তবে আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে। দেখুন, আজ বুধবার সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে। বুধবার সকাল থেকে কিন্তু এদিকে তার আগে বলে রাখি, এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে অলরেডি, সেই নিম্নচাপের কারণেই কিন্তু বঙ্গে আগামী 3 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার 30 তারিখ, এই 3 দিন ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে শনিবারও কিন্তু ঝড় বৃষ্টি হবে, তবে হালকা। শনিবার থেকে বৃষ্টি কমবে এবং ধীরে ধীরে আবারও আকাশ পরিস্থিতি ঠিকঠাক হবে। এদিকে দেখুন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে, সেই নিম্নচাপটি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ বুধবার রাতের দিকে আরও শক্তি তৈরি করতে পারে এই নিম্নচাপটি। এর ফলে কিন্তু এই ঝড় বৃষ্টির একটা ভালো স্পেল চলবে রাজ্য জুড়ে। তবে দেখব আজ বুধবার কোন কোন জেলাগুলিতে কখন থেকে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন একাধিক এলাকায় যেহেতু নিম্নচাপের এদিকে গিরোয় এদিকে বৃষ্টির স্পেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল থেকেই, মঙ্গলবার থেকে। আজও কিন্তু বুধবার 28 তারিখ কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া কিছুটা বইতে পারে এবং হালকা বজ্রপাত এবং সাথে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে আজ সকালের দিকে, বিশেষ করে সকাল দুপুরের মধ্যে। তবে
বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আবার দুর্যোগ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া, 2 পরগনা, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এবং এদিকে রয়েছে হুগলির আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, এই অংশগুলোতে কিন্তু ভালো পরিমাণে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এবং এদিকে মেহেরপুর, কাটোয়া থেকে মেহেরপুর, পাবনা, সাইকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, লালমোহন, এসব বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকের জেলাগুলি রয়েছে বাংলাদেশের, এদিকে নগরপুর থেকে শুরু করে এদিকে সাইকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লোহাগাড়া, মাদারীপুর, এইসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বালুরঘাট, ঘোড়ারঘাট, এদিকে মহাদেবপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের, এবং উপরের দিকে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে হচ্ছে গিয়ে শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোয়ালপাড়া, তুরা, রংপুর থেকে শুরু করে কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট, আসামের গুয়াহাটি থেকে শুরু করে শিলং, সব এলাকাতেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে হুগলির আরামবাগ আছে, কোলাঘাট, খড়গপুর এবং চাকুলিয়া থেকে শুরু করে এই অংশটাতে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে আজ। এদিকে সুন্দরবন এলাকা এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে এদিকে বকখালি এবং এদিকে রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, এসব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারে কিন্তু চলবে এই ঝড় বৃষ্টির দাপট। ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, 3 দিন। চন্দননগর, কলকাতা থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এদিকে রয়েছে নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে রয়েছে হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোর, চন্দ্রকোনা, খত্রা এবং বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া এবং এদিকে বলরামপুর, হুরা, এদিকে রঘুনাথপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়িতে এবং বোলপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ডুমকা, রামপুরহাট থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এইসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সব বঙ্গেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর জেলে একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। এদিকে কোচবিহার, ধুবড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ার, উপরের দিকে সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 29 তারিখ। শুক্রবার 30 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 30 তারিখে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখতে পাচ্ছেন আপনারা লাল হয়ে গেছে শিলিগুড়ি, দেখুন এই অংশটাতে লাল আকার ধারণ করেছে। এই শিলিগুড়িতে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু শিলিগুড়ি নয়, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে 2 দিনাজপুরের এখানে করণদিঘি, কিষানগঞ্জ রয়েছে, এদিকে পূর্ণিয়া, ঠাকুরগাঁও এবং 2 দিনাজপুর ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরঘাট, মহাদেবপুর, মালদা, ধুলিয়ান থেকে শুরু করে এদিকে নলহাটি, এইসব এলাকাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 30 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে। অর্থাৎ যা পরিস্থিতি তাতে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে। নিম্নচাপটি আরও ক্রমশ শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু সেই নিম্নচাপ আছড়ে পড়বে উপকূলের এলাকাগুলোতে এবং সেই কারণেই কিন্তু একটা এফেক্ট কলকাতা সহ এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে 2 মেদিনীপুর এবং কোলাঘাট, আরামবাগ, হলদিয়া, এদিকে সুন্দরবন এলাকা এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, এবার শ্যামনগর থেকে শুরু করে এদিকে বকখালি, দীঘা, মন্দারমণি সব এলাকাতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
পরবর্তী আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।